তোমাকে আগেই নিষেধ করেছিলাম ওকে এত বেশি পাত্তা দিও না। আচ্ছা সময় হয়ে গেল তো, চলো ক্লাসে যাই। ওই মিনারা, কি বেশি ভালো লাগে ওকে না? সারাদিন তো আঠার মতো লেগে থাকে ওর পিছে পিছে, দেখে তো মনে হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। যাও ক্লাসে যাও। যাচ্ছি। জানো মা কি হয়েছে, আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাকে একটা ফুল দিয়ে বলতেছে লাভ ইউ। মানে এমন পরিস্থিতিতে আমি আর কখনোই পড়িনি। তুমি তো আমার সব থেকে ভালো ফ্রেন্ড, এটা তো তুমি জানো, এর জন্য তোমার সাথে শেয়ার করলাম। জানি তো। আচ্ছা মা একটা কথা বলো তো, ছেলেটা কি আসলে আমাকে পছন্দ করে নাকি অভিনয় করতেছে? ছেলেটার চরিত্রের যে বর্ণনা দিয়েছিস তা হতেও পারে। আমার কাছেও তাই মনে হয়। আই গেস অন্য মেয়েদের সাথে যেরকম ফ্লার্টিং করে আমার সাথে এরকম ফ্লার্টিং করতেছে। একটা কথা কি জানিস, যারা মুখের উপর সব বলে দিতে পারে তাদের মনটা না অনেক পরিষ্কার হয়। বাইরে থেকে দেখতে যদিও বা একটা খটকা লাগে, তবে ভেতরটা না অনেক নরম হয়। মা তুমি কেমন, মানে তুমি ছেলেটাকে চিনো না, পুরো ঘটনাটা তুমি জানো না, না জেনে ওই ছেলেটার পক্ষ নিয়ে কথা বলতেছো? ঘটনা আরো আছে না? ঘটনা আছে তো, শোনো কি হয়েছে জানো। কি কেমন বোকা বানাইলাম? আচ্ছা ছেলেটা তো আসলেই অদ্ভুত। মানে আমি এত অপমানিত হইলাম সবার সামনে, আর তুমি এখন হাসতেছো মা। সরি সরি, তোর জন্য একটা চা বানিয়ে আনি, মাথাটা ঠান্ডা হবে। প্লিজ যাও। ও তো স্যারদের সাথে পর্যন্ত দুষ্টুমি করতে ছাড়ে না, আর তুমি তো নতুন, তোমাকে আগেই নিষেধ করেছিলাম ওকে এত বেশি পাত্তা দিও না। আচ্ছা সময় হয়ে গেল তো, চলো ক্লাসে যাই। ওই মিনারা, কি বেশি ভালো লাগে ওকে না? সারাদিন তো আঠার মতো লেগে থাকে ওর পিছে পিছে, দেখে তো মনে হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। যাও ক্লাসে যাও। যাচ্ছি। দীপা চলো। তুমি যাও, আমার ওর সাথে একটু কথা আছে। ক্যাম্পাসে খুব সুন্দর একটা জায়গা আছে, চলো তোমাকে দেখাই। আবার মজা করছেন? সাইফকে তুমি এতটা খারাপ মনে করো? কতটা খারাপ মনে করো বলো তো? কতটা খারাপ? এতটা। চলেন যাই। চলো।